তেমনই সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে। গরম গরম চায়ের সাথে কিংবা বিকেলবেলায় খেতে দারুণ লাগবে সসের সাথে। আর এর লেয়ারগুলো দেখুন সাইড দিয়ে কেমন সুন্দরভাবে ছেড়েছে, আর দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে, ভিতরে পুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিকেল কিংবা সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য একটা মুচমুচে টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজে বানানো যায় এবং ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডোটা মেখে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, হাফ চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে এখানে জোয়ানও দিতে পারেন। শুকনো উপকরণগুলোকে একটু হাতে করে এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। চাইলে কিন্তু আপনারা যদি এর পরিমাণ বেশি করে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন, কিংবা আটা ময়দা একসাথে মিশিয়েও নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এরকম একটা চামচের 5 চামচ সাদা তেল। তেল দিয়ে ময়দার মধ্যে এইভাবে একটু ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে ময়াম করছি, যদি মনে হয় ঘি দিয়ে করবেন তাও করতে পারেন। তেল দিয়ে খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। যদি এরকম একটা মুড বাঁধে তাহলে জানবেন ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব। ডোটা একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না, একটু মাঝারি হবে, যেরকম আমরা রুটি পরোটা খাওয়ার জন্য আটা মাখি ঠিক সেরকম ভাবে। জলটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলেই বুঝতে পারবেন কতটা দরকার। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণে ময়দাটা রেস্ট হচ্ছে এরই মধ্যে আমি একটা পুর বানিয়ে নেব। আর আজকের এই পুরটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, আমাদের হাতের কাছে থাকে এমন কিছু জিনিস দিয়ে। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দেবো জিরে আর ধনে, এগুলো কাঁচা, আমি হালকা করে একটুখানি এরকমভাবে থেতো করে নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। এবারে দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, চাইলে বেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন দিয়ে দেবেন, আর তারই সাথে কেটে রাখা টমেটো। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলোকে এরকম আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে আলুটাকে এরকমভাবে 2-4 মিনিট মতন একটু নেড়ে নেব, যাতে একটু ভালো মতন কষানো হয়ে যায়। দু 4 মিনিট মতন আলুটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এই বাদামগুলোকে একটু এরকমভাবে ভেঙে দিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার, যদি না থাকে একটুখানি পাতিলেবুর রস দিলেও হবে। আর শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিচ্ছি, যদি ধনেপাতা থাকে তাহলে না দিলেও হবে। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি।
সব কিছু দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে টিফিনগুলো বানিয়ে নেব। আর এই যে আলুর পুরটা আমি তৈরি করেছি, আমার হাতের কাছে যেরকম মশলা ছিল, যা যা উপকরণ ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। আপনাদের কাছে যদি এই সমস্ত কিছু উপকরণ না থাকে, তাহলে হাতের কাছে যা আছে, যেরকম পছন্দ সেই অনুযায়ী এই আলুর পুরটা তৈরি করে নিতে পারেন। এদিকে 10 মিনিট মতন ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে। আরও একবার এইভাবে একটু মেখে নেব। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, একটু মাঝারি করে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। সব কটা লেচি আমি তৈরি করে নিয়েছি এরকম গোল করে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই চামচের মাপ করে এই বাটিতে আমি 5 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তার জন্য 5 চামচ দিয়ে দেবো সাদা তেল। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। তেল আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ঘোলটা ঠিক এরকম ভাবে গুলে নিতে হবে। আরও 2 চামচ মতন সাদা তেল এখানে দিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটুখানি শুকনো ময়দা। এই লেচিটা দিয়ে একদম পাতলা করে একখানা রুটির মতন বড় আকারে বেলে নিতে হবে। লেচিটা দিয়ে আমি বড় আকারে একটা রুটি বেলে নিয়েছি। আর চেষ্টা করবেন যতটা সম্ভব এটা পাতলা রাখার। এই রকম ভাবে আমি প্রত্যেকটা রুটি প্রথমে বেলে নেব। সব রুটিগুলো এরকম ভাবে গোল করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এখান থেকে আমি একটা রুটি চাকির ওপরে নিয়ে নিচ্ছি। যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে, সেটাকে এবার অল্প অল্প করে এই রুটির চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা রুটির ওপর এরকম ভাবে লাগিয়ে নেওয়ার পরে আরও একটা রুটি এর ওপরে চাপিয়ে দিচ্ছি। এর ওপরে আবারও আমি ঘোলটা দিয়ে দেব। এইরকম ভাবে আমি 3টে রুটি দিয়ে লেয়ারগুলো তৈরি করে নেব। যদি মনে হয় এর থেকে বেশি 4টে 5টা যেরকম ইচ্ছা সেরকম ভাবে কিন্তু আপনারা লেয়ার করে নিতে পারেন। 2টো রুটি দিয়ে দেওয়ার পরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এই যে সাইডগুলো একটুখানি যদি কম বেশি হয়ে যায় এরকম ভাবে একটু টেনে দিতে হবে। তবে এই রুটিটার ওপরে কিন্তু আমি আর লেয়ারগুলোর জন্য ওই যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা লাগাবো না। এইভাবে হালকা করে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটা চাকু দিয়ে এইরকম ভাবে সাইডগুলো কেটে নেব সমান করে। চারদিকটা সমান করে এইভাবে কেটে নিয়েছি। এইবারে ঠিক মাঝখান বরাবর এইভাবে কেটে নেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠিক এই মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব। আর 4 সাইড দিয়ে এরকমভাবে একটু জল লাগিয়ে নিতে হবে। এরপর ভাঁজটা দিয়ে নিচ্ছি। 2 সাইড থেকে এরকমভাবে আটকে দেব প্রথমে। তারপর আরও বাকি 2 সাইড নিয়ে ঠিক এরকমভাবে আটকে দেব। এর ওপরে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এরকমভাবে আটকে নেওয়ার পর সাইডগুলো এরকমভাবে একটু হাতে করে হালকা হাতে চেপে দিতে হবে। কত সহজে একটা তৈরি হয়ে গেল দেখুন। ঠিক এইরকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে অবশ্যই করে জলটা লাগাতে হবে,
তা না হলে যখন ভাজবো তখন কিন্তু এই সাইডগুলো ছেড়ে যেতে পারে। এবারে মুখটা আটকে নিচ্ছি। প্রথমে দু সাইড দিয়ে ধরে এরকমভাবে আটকে নিতে হবে, তারপরে বাকি দু সাইড এরকমভাবে তুলে ঠিক এই ওপরটাতে একটুখানি জল লাগিয়ে নিতে হবে। এরপর এই যে সাইডগুলো রয়েছে এরকমভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে। সাইডগুলো এরকমভাবে একটু চেপে দিলেই খুব সহজে বানানো হয়ে যাবে। সব টিফিনগুলোই আমার এক এক করে বানানো হয়ে গেছে। এবারে টিফিনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা একদম হালকা করে গরম করে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেল খুব বেশি গরম করে কিন্তু দেওয়া যাবে না, এরকমই হালকা তেলে দিতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কেমন হালকা হালকা বুদবুদ উঠতে শুরু করেছে। এরকমভাবেই নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন এগুলো ভাজা হতে শুরু করবে আপনা হতেই তেলের উপরে ভেসে উঠবে। আর দেখবেন আমরা বিকেল কিংবা সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য মুখরোচক কিছু দোকান থেকে কিনে নিয়ে আসি, বা বাড়িতে যদি লোকজন আসে তাও কিন্তু আমরা দোকান থেকেই কিনে আনি। তবে বাড়িতেই এরকম সাধারণ কিছু উপকরণ দিয়ে এরকম ঝটপট একটা মুখরোচক রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে লেয়ারগুলো ছাড়ছে আর তেলের উপরে ভেসে উঠছে। কোনোভাবেই এখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখনই পুরোটা ভাজা হয়ে যাবে আপনা হতেই তেলের উপরে ভাসবে। সবগুলো দেখুন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে। ঠিক এই সময় হালকা হাতে একটু উল্টে দিতে হবে। নিচের দিক থেকেও দেখুন হালকা একটা কালার আসতে শুরু করেছে। তবে এই সময় গ্যাসের আঁচটা আর বাড়ানো যাবে না, এই একই রকম হালকা আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, কারণ বেশি গরম তেলে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওপর থেকে লালচে হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে। মোটামুটি 10-12 মিনিট মতন হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসছে। এবার তুলে নেব। দেখুন খুব সুন্দর হালকা একটা কালার এসেছে। এইরকমভাবে যখনই কালারটা চলে আসবে তুলে নিতে হবে। আর এর লেয়ারগুলো দেখুন সাইড দিয়ে কেমন সুন্দরভাবে ছেড়েছে। তেলটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সময় তেলটা বেশি গরম হয়ে যায়, তার জন্য কিন্তু একটু তেলটা ঠান্ডা করে তারপরে দিতে হবে। সব ভেজে নিয়েছি দেখুন। আর দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে, তেমনই সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিতরে পুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। গরম গরম চায়ের সাথে কিংবা বিকেলবেলায় খেতে দারুণ লাগবে সসের সাথে। বিকেল কিংবা সন্ধ্যেবেলা যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। একদম ঘরোয়া উপকরণে বানানো, আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।